চলো টাইগার রেডি, কাম চলে আস, চলে আস। ডক্টর রিজুর করে শুয়ে পড়ো। ডক্টর রিজু পজিশন নিচ্ছে এখন। ডক্টর রিজু গায়ে চলে যাও, ওখানেই শুয়ে পড়ছে রে। যাও যাও যাও, ডক্টর রিজু গাছে। ঠিক হবে, ঠিক ঠিক হবে, ঠিক। তুমিও তবে, তুমিও তবে নিউ। ওই দেখো আবার হুড় করে কেন। বসে বসে খাও, বসে বসে। হ্যাঁ, গুড বয়। খেয়ে দেবো, ছাতে যেতে হবে, ঠিক আছে? ফাস্ট ফাস্ট। সিম্বা ছাতে গেছিল কি? সিম্বা না, হু না, ছাতে গেছিল, ইয়ে স্বর্ণ। ছাতে গেছিল, কথা বলার সময় নেই। ঠিক আছে, তাদিকে না, তারপর আমরা সাথে যাবো, ঠিক আছে? ওকে, ফার্স্ট। আজকে সুদীপ তো আসতে পারে টাইগার। আজকে যদি চেতকার যে আবার করেছিস, আজ কিন্তু মামি আবার বকবে, ভেবে দেখ কী করবি, ঠিক আছে? ওকে, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে সোমবার, মানে মঙ্গল বুধ, তারপর আবার ছুটি। ভাবলি কিনা ভালো লাগে, সেকেন্ড হাফটা পড়লি। যাক, তো এগুলো ব্যাপার। এখন বাজে অ্যারাউন্ড ওই 9:35 দেখলাম ওখানে পৌঁছাটা। সিম্বাকে সকালবেলা ওই ডেন্টাস্টিক দিলাম, টাইগারকে ওষুধ দেওয়ার ছিল, দুটো দিলাম, দিয়ে তারপর ছাদে উঠলাম। এখন আপাতত গাছে জল দেবো। গাছগুলো দেখছো একদম পুরো অর্গানাইজড, আগের থেকে বেটার অর্গানাইজড। তো যাই হোক, এটাই প্ল্যান ছিল। কালকে এই মাসি এসে পরিষ্কার করে দিয়েছেন বলে সুবিধা হয়েছে, নাহলে খুব চাপই হয়ে যেত বলতে গেলে। তো যাই হোক, এখন আপাতত ঠিক আছে, সব ঠিকঠাক, গুড কন্ডিশন। তো যাই হোক, আপাতত টাইগার সিম্বাকে সাথে যদি ঘুরিয়ে নিই, টয়লেট পটে যদি কিছু করার থাকে করে নিই, তারপর আবার নিচে যাবো। আর আজকে আবার সুদীপ্ত আসার কথা আছে। এবার ফোন করে জানতে হবে যে ও আসবে না কালকে আসবে। এবার দেখি, চল শুভবেলা অফিসে গিয়ে ফোন করে জানতে পারবো। এলেও রাতে আসবে, অসুবিধা হয় না। আজকে তো সোমবার, আমি মোটামুটি এক্সপেক্টেড 9:30 মধ্যে বাড়ি ঢুকেই যাবো, তো অসুবিধা হওয়ার কথা না। চলো লেটসি, যা হবে দেখা যাবে। আপাতত অফিসে যাই, তারপর বাকিটা দেখছি কি। চলো টাইগার, গুড মর্নিং। সিম্বা, সিম্বা, সিম্বা কী করছো? যেটা বলছিলাম, এইদিকের গাছগুলোকে এরমভাবে অর্গানাইজ, এটা এরমই ছিল বেসিক্যালি, খালি এখানে এইগুলো জাস্ট একটা রো টাইপ করে দেওয়া হয়েছে। এখানে যেগুলো একসাথে মানে প্রায় 8-10খানা টপ জমা ছিল, সেগুলো নেই। আর কি চেঞ্জেস হয়েছে বলছি। এই বোগানভিলাটা তো পটিং করতে হবে, এটা সময় হচ্ছে না বলে করা হচ্ছে না। এটা 5টা বোগানভিলার গ্রাফটিং রয়েছে, মানে 5টা আলাদা আলাদা কালারের গ্রাফটিং। তো এগুলো সাইডে যেরকম ছিল মোটামুটি একই রকম আছে, সেরকম কিছু চেঞ্জেস হয়নি, যা ছিল তাই আছে। শুধু এখানে কিছু গাছ অ্যাড অন হয়েছে, এগুলো ছিল না এগুলো আগে। ফল গাছগুলোর পজিশন চেঞ্জ হয়েছে। এখানে বেল গাছটা বেল গাছের জায়গা আছে, জাম গাছটা শিফট করেছে আম গাছের জায়গায়, আম গাছটা শিফট করেছে জাম গাছের জায়গায়। বাকি কাঁঠালটা একটু এদিক ওদিক হয়েছে, সবেদাটা একটু এদিক ওদিক হয়েছে, পিঙ্ক জামগুলো তো পটিং হয়নি, যে লিচুটাও একটু এদিক ওদিক হয়েছে, আশফলটা আগের জায়গায় আছে, আর ওগুলো আগের জায়গায় আছে। আগের দিকে জবা গাছগুলো অ্যাড অন হয়েছে, মানে এইগুলো ছিল, এটা ছিল সামনের দিকে, এটা চলে এসছে সাইডে, এটা ছিল ওই পারে, এদিকে চলে এসছে। এই আর এগুলো টুকটাক চেঞ্জেস হয়েছে। আর এখানে রঙনটা ওদিক থেকে এখানে চলে এসছে। আর এই হচ্ছে মোটামুটি ওভারঅল চেঞ্জেস। এখন এরকম থাকার ফলে কী হবে, সুবিধা হবে জল দিতে, তো ইজি টু অ্যাক্সেস। আগে যেটা কী হতো, জঙ্গল ফঙ্গল, মানে জঙ্গলমহল টাইপের ব্যাপার হয়ে গেছিলো। এখন যে টাইগার সিম্বার এখানে হাঁটার একটা ব্যাপার থেকে যায়, তো সেখানে এখানে লেন টাইপের হয়ে গেছে, তো হাঁটাচলা করতে পারবে, অসুবিধা হবে না। দাদা কোথায় গেল? আচ্ছা, দাদার দিকে, ওই দেখো, দেখে বলতে বলতেই লেন দিয়ে হাঁটা শুরু হয়ে গেছে। ইজি অ্যাক্সেস, চলে যাবো। তো এই হলো ব্যাপার। বাকি সব মোটামুটি একই আছে, এবার গাছও সেরকম কিছু অ্যাড অন হয়েছে এরকম নয়, যা ছিল তাই আছে মোটামুটি। তো এই হলো ওভারঅল ব্যাপার। দেখ, গাছগুলো জল দিয়ে নিচে যাই। এবার তুই ওদিকে কী করছিস টাইগার? এদিকে সাইডে যাবে না বলেছি না, এদিকে আসো, কম তাড়াতাড়ি। সভ্য ছেলে, তাকিয়ে তাকিয়ে হাসছে। এদিকে 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 পাপায়,
টাইগার গুড বয়। A few hours later. দাদা কই টাইগার সাইডে যাবে না। গুড বয়। এদিকে চলে আসো, এদিকে চলে আসো, সামনে কাম, সামনে চলে আসো, সামনে চলে আসো, সামনে আসো। টাইগার সিম্বা দুজনকে বলছি সামনে। টাইগার আর সামনে 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 সামনে। টাইগার লাঠি আনি আনবো, কাম সামনে, পিছনে না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এখন বাজে 9:50। এই ঢুকলাম বাড়ি, মানে ঢুকলাম বলতে 9:40 ঢুকলাম, বেসিক্যালি 10 মিনিট আগে ঢুকে দেখলাম পিঙ্কি ঢুকেছে কিনা এখনো বুঝতে পারিনি, মামিদের ঘরে আছে নাকি আসেইনি, ডেকে দেখছি। আপাতত টাইগার সিম্বাকে দেখলাম ঘরে দুজনেই বাঁধা রয়েছে, তাই আমি আগে ছাদে নিয়ে এলাম, বডি টয়লেট যদি কিছু করার থাকে করে নিই। আর ছাদে এনে বুঝতে পারলাম প্রচুর টয়লেট পেয়েছিল দুজনেরই, তো আপাতত দুজনেই প্রচণ্ডভাবে টয়লেট করতে ব্যস্ত। টাইগার সামনে। তো এই হলো ব্যাপার, আপাতত এখন ওদের একটু ঘুরিয়ে নিই। এবার সুদীপ তো আসবে কিনা জানি না, সুদীপটা ফোন করলাম, বললো প্রচুর কাজের চাপ আছে, তারপর জিজ্ঞেস করলো লাস্ট কবে করেছো, আমার ড্রেসিং হয়ে যায় ফ্রাইডে, ও তার কাছে যেতে হবে, ঠিক আছে দেখছি দাদা। তো আপাতত এই অবধি জানি হয়তো আসবার চেষ্টা করবে, মানে আসার চান্সেস আছে, বাট নট শিওর আসবে কিনা। ওটা টাইমের সঙ্গে সঙ্গে বুঝতে পারবো। আপাতত আমি ওদের টয়লেট পটি সব করিয়ে নিচে নিয়ে যাই, সারটাকে একবার পটিগুলো যা আছে পরিষ্কার করে নিই, করে তারপরে স্নান করতে যাবো, তারপর দেখছি কী হয়। তো এই হলো এখনকার পুরোপুরি প্ল্যানিং। এবার নিচে কী হলো, শান্তি নেই, তো দেখো নিচে যাই, নিচে গিয়ে দেখি কী হয়। আর বাইরে বেশ ঠান্ডা হালকা হাওয়া দিচ্ছে, মানে খুব একটা জোরে হাওয়া হচ্ছে এরকম না, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, বেশ নট ব্যাড। দেখ চলো দেখি টাইগার সিম্বা কী করছে। দাদা কই রে, ওই মানে কি চাই, এদিকে পাপা বলেছিল না সামনে থাকবে না, এখানে ঘোরো। ভাই কোথায় গেল, থাক না, যা আছে পোকামাকড় ছাড় নাই, আর ওটার সঙ্গে খেলা করতে হবে, কোনো মানে আছে তো কিছু, কি একটা দিয়ে না, কিছুই না তো। হ্যালো, কি করছো ইয়ান, আরেকজন এই যে টাইগার, হোয়াট সিম্বা আবার মুখে করে কি নিয়ে এসছিস, আমার জন্য জবা ফুল, এটা শুকনো পড়ে যাওয়া জবা ফুল, এটা তো না খেলেও চলবে। টাইগার ফাস্ট ফাস্ট, সিম্বা তাড়াতাড়ি যা করা করে নাও, নিচে যাবো তারপর। টাইগার রেডি রেডি, চলো টাইগার রেডি, কাম চলে আস চলে আস, ডক্টর রিজুর করে শুয়ে পড়ো, ডক্টর রিজু পজিশন নিচ্ছে এখন, ডক্টর রিজু কাছে চলে যাও, ওখানেই শুয়ে পড়ছে রে, যাও 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 ডক্টর রিজু কাছে যাও। আচ্ছা আমি আসছি দাদা, আমি গিয়ে নিয়ে আসছি দাদা, ওয়েট। হ্যাঁ তো আপাতত এই হলো ব্যাপার, এখন বাজে অ্যারাউন্ড 1:20, ডিনার সব হয়ে গেছে, একটু জিরে জল খাচ্ছি, রোজই খাই, ঠিকই ওর জন্য বানায় আমার জন্য বানায়, তো জিরে জল খেয়ে হাত মুখটা ধুয়ে ঘুমিয়ে পড়বো প্রে করে তারপর। তো এই হলো আপাতত আজকের ওভারঅল জিস্ট, নাথিং স্পেশাল, মানে সেরকম কিছু ঘটেনি, অ্যাজ ইউজুয়াল যেন হয়, সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, সারাদিন অফিসে ঘষা মাজা করার পর শোতে বাড়ি ফিরে টাইগারের ড্রেসিং করতে সুদীপ্ত রিজুরা এলো, ড্রেসিং করে বাড়ি চলে গেলো, তারপর আমরা ওদের ডিনার করালাম, তারপর নিজেরা ডিনার করলাম, ওদের মেডিসিন খাওয়ালাম, খেয়ে নিজের জিরে জল খাবো, খেয়ে ঘুমিয়ে পড়বো, দ্যাটস অল, নাথিং স্পেশাল। দেখো রোজ কি স্পেশাল হয়, তো নেই, স্পেশাল নেই তো নেই। চলো যাই হোক, এই হলো ব্যাপার, কালকে জানি না কী হবে, কালকে আইসি সকালবেলা ঘুম থেকে উঠে অফিস, আবার পরশু দিন হচ্ছে মলয়ের মেয়ের মুখে ভাত,
তো সেদিনে আলাদা কিছু প্ল্যানিং হয়েছে, বাট কালকে আসার সেরকম কোনো প্ল্যানিং নেই। তো যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল মঙ্গলবার। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। ওহো, ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগে। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। ছাড় না সীমা, ছেড়ে দে না, ছেড়ে দে। টিকটিকিটা কি করেছে, ছেড়ে দে। এই টিকটিকিটার পেছনে কে লাগে? ছেড়ে দে সীমা, ওটা ছেড়ে দে, ছেড়ে দে। ওটা বেবি টিকটিকি, ছেড়ে দে। টিকটিকিটা ভয় পাচ্ছে, দেখ ও ফুড খেতে এসছে। ছেড়ে দে সীমা, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বাবা, ছেড়ে দে, ছেড়ে দে। টিকটিকি খায় না কেউ। চল 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 চল, ছেড়ে দে। You just wanna lose your mind. I know you hurt.